আল্লাহর কাছে চাওয়া নিয়ে কিছু বৈধ এবং কিছু অবৈধ পন্থা রয়েছে, কিছু হালাল পন্থা রয়েছে, কিছু হারাম পন্থা রয়েছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। এখন প্রশ্ন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি ওসিলা দিয়ে চাওয়া যায়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। এখন প্রশ্ন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি ওসিলা দিয়ে চাওয়া যায়? কিছু বৈধ ওসিলা রয়েছে, কিছু হারাম ওসিলা রয়েছে। আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবচেয়ে উত্তম হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি চাইবেন, আল্লাহর কাছে ডাইরেক্ট চাইবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কন্ডিশন, কোনো শর্ত আরোপ করেননি। আসুন এবার আমরা বৈধ ওসিলা নিয়ে আলোচনা করব। আপনি দেখবেন কুতুবে সিত্তা যদি খুলেন, তিনজন গুহার মধ্যে বন্দী ব্যক্তি, গুহার মধ্যে পাথর দিয়ে আটকে গিয়েছিল, তারা তাদের আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেছিলেন। আমি হাদিস লম্বা করছি না, আপনারা সবাই জানেন। তিনজন ব্যক্তি, তাদের তিনটা আমল ছিল। একজন ব্যক্তি একটা আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে পাথরটা সরিয়ে নিয়েছেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে আপনি আপনার আমলের ওসিলা দিতে পারবেন। আপনি আপনার আমলের ওসিলায়, আমলের সালেহ, আপনার যে সৎ আমল আপনি করেছেন, আপনার ইবাদত, আপনার সালাত, আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার সাদাকা, এগুলোর মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে পারেন। এবার আসেন, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ব্যক্তির উসিলায় আপনি সাহায্য চাইতে পারেন কিনা? হ্যাঁ, আপনি কোন ব্যক্তির মাধ্যমে ওসিলা চাইতে পারেন, যেটা আমরা অহরহ চাই। যেমন আজকে আমার কাছে দুইটা এসেছে যে এই অমুক দুই ব্যক্তি দোয়া চেয়েছেন। কি চেয়েছেন? জীবিত ব্যক্তির কাছে দোয়া চেয়েছেন। আমরা বলি না, ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন। আপনি কি চাইলেন? আপনি তো নিজেই আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, কিন্তু আপনার ওই মানুষকে আপনি কেন বললেন ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন? আপনার মনে হয়েছে এই ব্যক্তিটা আমার চেয়ে মুখলেস, আপনার এই ব্যক্তি আমার চেয়ে বেশি তাকওয়াশীল, বেশি পরহেজগার, হয়তো বা সে দোয়া করলে তার দোয়া কবুল করা হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহ মাফ করে দিতে পারেন। আমি যেটা চাচ্ছি সে যদি আমার সেটা চায়, আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ অমুক ব্যক্তির যে উদ্দেশ্য সেটা আপনি পূরণ করে দিন, হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিতে পারেন। এই জন্য আমরা মানুষকে বলি ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন। এটা হচ্ছে বৈধ ওসিলা। কিন্তু এটার জন্য শর্ত হচ্ছে ওই মানুষকে কি থাকতে হবে? জীবিত থাকা লাগবে। জীবিত মানুষের কাছে আমরা অহরহ চাই, এটা বৈধ, এটা হালাল। দলিল সহিহ বুখারী খুলেন, সালাতুল ইস্তিসকা অধ্যায়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালাতুল ইস্তিসকা অধ্যায়ে, পানি প্রার্থনা অধ্যায়ে, বৃষ্টির পানি চাওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছিলেন, হে আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন আমরা তার মাধ্যমে চাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আপনি দোয়া কবুল করতেন। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আজকে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এখানে বিভিন্ন মুফাসসির কিরাম বলেছেন বিদুআই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন, এবং এই দোয়া করলে তাদেরকে বৃষ্টি দেওয়া হতো। বোঝা যাচ্ছে, আপনি যদি দোয়া করেন, আপনি যদি আমার সামনে বসা থাকেন, আমি আপনার ওসিলায় দোয়া চাইতে পারি, এটা একটা মত আছে। একটা মত আছে বিদুআই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেরকম বলেছেন, অমুক ব্যক্তির দোয়া, অমুক ব্যক্তির হাত কবুল করে আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করে দিন, সেটাও বৈধ। আর ওসিলার অবৈধ পন্থা কি, হারাম পন্থা কি? মৃত ব্যক্তির কাছে চাওয়া। সুবহানাল্লাহ, আমরা এখন কাউকে মৃত সাব্যস্ত করতে চাই না, সবাই জিন্দা। সবাই কি জিন্দা? বলে হায়াতুন নবী ওয়াল্লাহ, আল্লাহর সমস্ত ওলিরা কি জিন্দা, আর যতজন মুমিন ততজন কি আল্লাহর ওলি। তাহলে সবাই জিন্দা, কেউ কি মরছে? আসলে তো কেউ মরে নাই, আসলেই কেউ মরেনি। আপনি যদি মারা যেতেন তাহলে তখন আপনাকে কবরে শোয়ানো হয়, আপনার আত্মীয় যদি হেঁটে যাচ্ছে, আপনি পায়ের আওয়াজ কেমনে শুনেন? আসলে তো আপনি মরেননি। আপনি যদি মরতেন, নেককার বান্দাকে যখন খাটিয়ায় তোলা হয়, সহিহ বুখারী খুলেন, সহিহ মুসলিম খুলেন, কুতুবে সিত্তা খুলেন, তখন নেককার বান্দা বলে আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থলে নিয়ে যাও। সে তাহলে সে কি মরছে? মরা মানুষ কথা বলতে পারে নাকি? আসলে তো সে জিন্দা। আর গুনাহগার ব্যক্তি বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? তাহলে কি সে মরা না জিন্দা? আচ্ছা, এবার আমাকে বলেন, আপনার যখন কবরে শোনো হয়, দুইজন ফেরেশতা আসবে, একজন মুনকার, একজন
আপনাকে 3-4টা প্রশ্ন করবে। আচ্ছা, মরা মানুষকে কি প্রশ্ন করা যায় নাকি? তা আপনি তো জিন্দা। আপনাকে যে যদি আপনি গুনাহগার হন, এমন হাতুড়ি দিয়ে মারা হবে, পূর্ব পশ্চিমের সমস্ত প্রাণী সেও আওয়াজ শুনতে পাবে, মানুষ এবং জিন ব্যতীত। তাহলে আপনি জিন্দা, আপনি মারা গেলেন, আপনি তো জিন্দা। আপনি জিন্দা, আপনি মরা নয়। তবে এটা আলমে বারজাখের জিন্দা, এই জন্য আমরা শুনি না। আপনি চিল্লান, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তখন ওখানে মুনকার নাকির পিটাবে, কিন্তু আমি শুনি না, কারণ এটা আলমে বারজাখের জিন্দেগির জিন্দা। সবাই জিন্দা। আপনি যখন কবরের পাশ দিয়ে যান, আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, সালাম দিছেন কারে? সবাই তো মরা। কথা বুঝতে পারছেন? তাহলে মৃত্যুটা কি? মৃত্যুটা হচ্ছে একটা ব্রিজ, একটা পুলসিরাত, একটা স্টেজ, যার মাধ্যমে মানুষ ইহকাল থেকে পরকালে গমন করে, আলমে বারজাখের জিন্দেগিতে গমন করে। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মত এই দুইটা জিনিসকে সৃষ্টি করে দিয়েছি, কে তোমাদের মধ্যে আমলে উত্তম সেটা দেখানোর জন্য। আসলে আপনি কি হননি? মরেননি। আপনার রূহকে আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে, আপনার রূহকে ইল্লিয়িনে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আবার নামানো হবে। আপনাকে বলা হবে হে প্রশান্ত আত্মা, তুমি ঘুমিয়ে যাও, তুমি আল্লাহর ইবাদত গুজার ছিলে, আর আপনি এটা কানে 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 শুনতেছেন। কিভাবে? এটা হচ্ছে আলেমে বারজাখের জিন্দেগি। সুতরাং ওই আলেমে বারজাখের জিন্দেগিতে সবাই কি জিন্দা। তাহলে আপনি একজনের ক্ষেত্রে এটা স্পেসিফিক করতেছেন কেন? সুতরাং যারা মৃত্যু হয়ে গেছে তাদের কাছে চাওয়া যাবে না।